নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে একটা ভিডিওতে আপনারা তিনটে রান্না দেখতে পাবেন। এই দেখুন, একটা গোটা ওল আনা হয়েছে। এই ওলটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর তার সঙ্গে দারুণ স্বাদের একটা ডিম রান্না করব। আর থাকবে পেঁপের ডাল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওল চিংড়ির জন্য চিংড়ি মাছ বেছে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো একবারে থোড়া চিংড়ি, জ্যান্ত চিংড়ি, এই মুখ দিতে পারে এমন দিনের জমিতে। আজকে শুধু ডিম রান্নাটা দেখবে কিভাবে করি। মা ওদিকে মাছ বাছছে আর দিদি ওদিকে কাটাকাটি করছে। এদিকে উনান জেলে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। পেঁয়াজগুলো কি ঝাঁঝ, ছোট ছোট মরি পেঁয়াজ তো। মরি পেঁয়াজের বেশি ঝাঁঝ হয়। ওই করে তো আজকে মরি পেঁয়াজ দিয়ে ডিম রান্নাটা করব, ভালো লাগবে খেতে। আরো জল, ডিম সেদ্ধর সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করলে খোসা ভালো ছাড়ে। অল্প লবণ দেব। এবার ডিমগুলো জলে ছেড়ে দেব। বেশি করে ডিম দাও, কেন ডবল ডিম খাবে নাকি? সবাই বেশি বেশি ডিম খাবে। তোমার দাদু এলে তো ওর একটা সিদ্ধ দাও, হ্যাঁ। আর একটা ভাতে খাবো। দুটো বেশি দিলাম, ঠিক আছে। এদিকে ডিম সেদ্ধ হতে থাক। পেঁপে দিয়ে ডাল রান্নার জন্য পেঁপেটা পেড়ে নিয়ে আসবো। আমাদের গাছে অনেক পেঁপে ধরেছে। আমাদের বাগান একদম ভরপুর, নানা রকম সবজি বাগান গাছ আছে। এক জায়গাতেই তিনটে পেঁপে গাছ আছে দেখুন, আর পেছন দিকটা একটা আছে। তিনটে পেঁপে গাছে পেঁপে ধরেছে। এই যে, এই একটা পেঁপে হলেই পেঁপের ডাল হয়ে যাবে। পেঁপের ডালটা খুব স্বাস্থ্যকর। আমি কিভাবে আজকে পেঁপের ডালটা করি আপনারা দেখবেন। কত বাকি? এই তো হয়ে গেছে। না, পেঁপেটা ছোট ছোট করে কেটে দিবে। আচ্ছা, এত বড় পেঁপে ছিল? আরো বড় বড় হয়ে আছে। আমারও মাছ বাছা হয়ে গেল। এই এতগুলো বেশি ফেলেছি। একবারে টাটকা পেঁপে তো, আচ্ছা, আটা বেরোবে না। যখন বিচে বসেনি। এতক্ষণে মনে হয় ডিম সেদ্ধ হয়ে গেছে। পপি দেখো এরকম সাইজের করি। হ্যাঁ, একদম ঠিক আছে। আজকে পেঁপের ডাল খাবো, পেঁপের ডাল হেভি লাগে। অনেকদিন পর হচ্ছে। 10টা ডিম দিয়েছো তো, হুম, একটা যেন দাদুর জন্য সেদ্ধ থাকে। তুমিও খেয়ে নিবে তার সঙ্গে একটা। দাদু খাবে, তুমি বাদ যাবে কেন? সব পেঁপে কাটা হয়ে গেছে। ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডিমের নাম শুনতেই তোমার দাদু হাত দিয়ে দিল। দাদু, ডিম সিদ্ধ তো খেতে হবে। হ্যাঁ। এই খাবনি নাকি? এই টুকটিকটা কি জানেন? তোমার জন্য একটা ওই জন্য বেশি করে নিতে বললাম। ঠান্ডা জল দিয়ে দিই। সব চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেল। এবার ধুয়ে নিয়ে চলে আসবো। বাবা, তোমার রান্না বান্না করো, আমি পরীক্ষায় ওটা স্নান করে আসবো। যাও। কড়াতে জল দিয়ে এবার ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে মুসুরির ডাল নিয়েছি, 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দাদু, এই দেখো গাছের ওল। করবেনি তো গন্ডগোল। তুমি গন্ডগোল করবে, ওল নয়। মজমজ করছে মজমজ একদম। করছে মানে আলুর মতো ডুমো ডুমো করবে। আলুর মতো। হ্যাঁ, এদিকে জল গরম হয়ে গেছে আর ডালও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলে দিয়ে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা ডাল, ডালের সাথে সাথে ধুয়ে রাখা পেঁপেগুলোও দিয়ে দেব। এবার ডাল আর পেঁপে খুব ভালো করে সেদ্ধ করে নেব। অনেকে আছে পেঁপের ডাল করলে পেঁপে একটু তেলেতে নেড়ে নেয়। আজকে আমি যেহেতু স্বাস্থ্যকর পেঁপের ডাল করছি, তাই ডাল আর পেঁপে একসঙ্গেই সেদ্ধ করে নেব। পপি, তোমার হাতে সেই ইলিশ মাছ দিয়ে যে কোপ্তা কারি খেয়েছিলাম না, ওলের। ওলের, হ্যাঁ, এখনো সেই স্বাদটা এখনো লেগে আছে মুখে। তাই আজকে যে ওল কাটতেছ কি হবে? আজকে আজকে চিংড়ি তো মাছ ওল দিয়ে দিয়ে রান্না চিংড়ি হবে। মাছ দিয়ে রান্না হবে। ডাল এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর ডিমের খোসাগুলো ছেড়ে যাচ্ছে।
তোমার সব কাটাকাটি হয়ে গেছে? হ্যাঁ, এবার আমি মশলা করতে বসবো। বাস, মশলা করলেই কাজ শেষ। আবার একটা ছাড়ানো হয়ে গেল। আজকে প্রথমে আদা বাটা দিয়ে শুরু করব। আদা, আমাদের রান্নাঘরের কাজ আজকে হলেই শেষ। এটা হলেই শেষ তো কাকু? হ্যাঁ আজকে শেষ। চাপা খুলে দেখবো ডাল আর পেঁপে সেদ্ধ হলো কিনা। ডাল আর পেঁপে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল, সর্ষে, তেল এদিকে গরম হতে থাক। ডিমের মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই যে প্রত্যেকটা ডিমের গায়ে খুব ভালো করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে দেব। আজকে ডিম রান্নার জন্য ডিমগুলো বেশ লাল লাল করে ভাজবো, তবেই খেতে ভালো লাগবে। অনেকে আছে জানো দিদি, মাছ মাংস বাদ দিয়ে ডিম খেতে বেশি ভালোবাসে। ভালোবাসে তো, যার যেরকম খাওয়া রুচি, যার যেমন যেটা ভালো লাগে। বাইরে গেলে আবার অনেকে ডবল ডিম খায়। হ্যাঁ দেখবে। দাদু কোথায় গেল গো? দাদুর কথা আর বলিও নি, পরীর কাছে বসে পড়লে সব ভুলে যায়। পরীর মুখ দেখলেই সব ভুলে যাবে। ডিম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আছে, আর দিতে লাগবে না। এবার রসুন বাটবো। রসুন, ডিমের মতো চিংড়ি মাছগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। প্রথমেই আপনাদের বলছিলাম আজকে ডিম রান্নাটা একদম অন্য স্বাদের হবে, তাই ডিম রান্নাতে বেরেস্তা লাগবে, বেরেস্তা ভেজে নেব। সর্ষের তেলেই ভেজে নেব, পুরো রান্নাটা তো সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। প্রথমে আমি ডাল রান্নাটা করব। এবার দেব কড়াতে সর্ষের তেল, অল্প একটু তেল দেব, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁপে দিয়ে ডাল বানাচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটা রান্না করলে বেশ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো। এবার ডালটা ছকে দেব। লবণ, পেঁপে দিয়ে স্বাস্থ্যকর ডাল একদম রেডি। এবার ঢেলে নেব। ওল চিংড়িটা আগে করে নিই, তারপর ডিমের কারিটা করব। সর্ষের তেল, প্রথমে লবণ হলুদ দিয়ে ওলগুলো একটু ভালো করে ভেজে নেব। লবণ,
হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দাদুর জন্য কখন থেকে সেই ডিমটা সেদ্ধ করে অর্ধেক করে নুন ছড়িয়ে রেখে দিচ্ছি। খাও। আমিও তো ভাবতেছি হ্যাঁ। ডিমটা আসবে কখন। বড় না। ও বাবা, ঠিক সময়ে চলে এসছে। দেখো দাদু ভালোবেসে ডিম দিয়েছে, বাবা খেয়ে নি। দাদুর লাতা কিন্তু আমিও খাই। চাপাটা খুলে দেখি। এই যে ওলগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেব সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। ওলের সঙ্গে মশলা দিয়ে বেশ ভালো করে কষে নেব। লবণ, এই দেখুন ওলের সাথে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। জল, ভাজার সময় ওল অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে, চাপা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নিলেই রান্নাটা হয়ে যাবে। আঁচটা একদম একরকমই আছে। আরে তো চিংড়ি মাছ দেখে মনে হলো হুম, একদিন বড় চিংড়ি কর। ওরে বাবা, চিংড়ির মালাইকারি। হ্যাঁ, দাদুর যে ভালোই মন আছে। সামনে পুজো এসে যাচ্ছে না, ভালোই বলছে দাদু। কি সুন্দর গুড়গুড় করে ফুটছে। ওলটা এরকম রান্নাই থাক, আর বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ওল রান্না হয়ে গেছে। আজকে 3টে রান্নার মধ্যে 2টো রান্না হয়ে গেল। এবার ডিমের স্পেশাল রান্নাটা করব। ডিম রান্নাতে ফোড়ন কিছুই দেব না, এবার দেব ছোট পেঁয়াজ কুচি, একটু লবণ দেব, পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। এবার রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে ভাজবো। রসুন বাটা, পেঁয়াজ রসুন ভাজার গন্ধ পাচ্ছ? পেঁয়াজ রসুন তো ভাজলেই মনে হবে যেন মাংস রান্না। হ্যাঁ, তার একটা আলাদাই গন্ধ। পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দেব, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ধনে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, অল্প একটু জল, রান্নার ঝালের জন্য তো শুকনো লঙ্কা বাটা দিলাম, আর রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেব ফেটিয়ে রাখা টক দই, আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে গ্রেভিটা ভালো করে তৈরি করব। চিনি, ডিম রান্নার জন্য গ্রেভি খুব ভালো করে তৈরি হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো দেবো, ভেজে রাখা ডিম, এই যে বেরেস্তা ভাজা আছে উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। বেরেস্তা, গ্রেভি, বেরেস্তা আর ডিম ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব। এরকম গ্রেভি আর ডিম থাকলে না লিমিটেড নয় আনলিমিটেড ভাত খাওয়া হয়ে যাবে দাদু। হবে তার কি আছে। গ্রেভিতে ডিম দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, অল্প একটু কাসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ঘষে ওপর দিয়ে ছড়িয়ে দেব। কাসুরি মেথি,
ব্যাস ডিম রান্না একদম রেডি। একবার ফুটে গেলেই ঢেলে নেব। ডিমের গায়ে দেখুন কি সুন্দর গ্রেভিগুলো লেগে রয়েছে, ব্যাপক লাগবে খেতে। ডিম রান্নাটাও হয়ে গেল, এবার ঢেলে নেব। রান্নার রংটা দেখুন কত সুন্দর এসছে। পপির হাতের স্পেশাল ডিমের কারি, আর এই যে পেঁপে দিয়ে ডাল, মুসুর ডাল, আর ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। পপি আজকে পরীক্ষা নিয়ে ব্যস্ত, তাই আমরা সব খেতে বসে পড়েছি। মাসিমা, দাও। ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আজকে একবারে স্পেশাল ডিম কারি। গ্রেভিটা দেখছো কত সুন্দর, অর্জুন চন্দ্রবিন্দু চাঁদ করেছে। পেঁপে দিয়ে মুসুর ডাল, যা ভিটামিন, কালকে মনে হয় 1 কিলো বেড়ে যাবো। দারুণ লাগছে, দারুণ স্বাদ। এই পেঁপে একটা বই ডালও আছে, আমি পেঁপে দিয়ে চেপে দেবো। এই পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগছে। ভালোও লাগে আর স্বাস্থ্যের শরীরেও উপকার। দারুণ হয়েছে। এই যে পেঁপে, পেঁপেটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালে যে পেঁয়াজগুলো, এগুলো খেতে হেভি লাগছে, হেভি লাগছে ডালটা খেতে। ওর জন্য তো পেঁয়াজই বেশি খেতে ভালো। পেঁয়াজ ভাজা করে দিতে হবে, পেঁয়াজ যে কোনো রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব পেঁয়াজ দিতে হবে। খুব ভালো লাগছে খেতে। পুরো গ্রেভিতে পেঁয়াজ ভর্তি, হেভি লাগছে। তোর খুব ভালো লাগছে? বেরেস্তা দিয়েছে গ্রেভিতে, গোটা ডিম। দারুণ খেতে। আজকে ওলটা কিন্তু খুব ভালো লাগছে, দারুণ সিদ্ধ হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে, এই যে বড় বড় চিংড়ি মাছ। আজকে তো জমে সব খাওয়া দাওয়া হলো। আজকের মতো ভিডিও শেষ করলাম। তোমরা সব পাশে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।